নমস্কার। আজকে আমরা এলটিআই মাইন্ডট্রি এই শেয়ারটির বিষয়ে আলোচনা করব। আমরা যদি এলটিআই মাইন্ডট্রির ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি তাহলে দেখব কোম্পানি লাস্ট 12 মাসে $4.3 বিলিয়ন রেভিনিউ করেছে। কোম্পানির এখন 81,000 এমপ্লয়ি রয়েছে। কোম্পানির 700+ ক্লায়েন্ট রয়েছে। 5টি মহাদেশের 30টিরও বেশি দেশে কোম্পানির প্রেজেন্স রয়েছে। কোম্পানির পারপাস রয়েছে আনলিস পসিবিলিটিকে সলভ করা। কোম্পানির ভিশন রয়েছে হাইপার কানেক্টেড ওয়ার্ল্ডের সঙ্গে কোম্পানির বিজনেস এবং কমিউনিটিকে যুক্ত করা। কোম্পানি বিভিন্ন কোম্পানির সঙ্গে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স রেখেছে। অ্যাওয়াস পার্টনার, অ্যাডোব সলিউশন পার্টনার, বোমি, সিসকো, ডাটাব্রিক, ডেল টেকনোলজি, ডাকলার, গুগল ক্লাউড, হিলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ, IBM, ইনফরমেটিকা, মাইক্রোসফট, এনভিডিয়া, ওরাকেল, পেগা, স্যাপ গ্লোবাল পার্টনার, সামিট পার্টনার, সার্ভিস নাও, স্নোফ্লেক, টেমানস এই ধরনের কোম্পানির সঙ্গে কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স রয়েছে। লারসেন অ্যান্ড টুব্রো ইনফোটেক লিমিটেড এলটিআই মাইন্ডট্রি মূলত আইটি সার্ভিস প্রোভাইড করে থাকে, যেমন অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, মেনটেন্যান্স, আউটসোর্সিং, এন্টারপ্রাইজ সলিউশন, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সার্ভিস, টেস্টিং, ডিজিটাল সার্ভিস, প্ল্যাটফর্ম বেসড সলিউশন এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে তার ক্লায়েন্টদেরকে। কোম্পানির পোর্টফোলিও ডাইভার্সিফাইড। 2022 সালের 6 মে এলটিআই এবং মাইন্ডট্রি দুটো কোম্পানি মার্জ হয়ে এলটিআই মাইন্ডট্রি তৈরি করেছে। কোম্পানি অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, মেনটেন্যান্স, ADM, এন্টারপ্রাইজ সলিউশন, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সার্ভিস, টেস্টিং, অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে তার ক্লায়েন্টদেরকে। আমরা যদি FY24 ফার্স্ট হাফের রেভিনিউ ব্রেকআপ দেখি তাহলে দেখব ব্যাংকিং, ফাইন্যান্স সার্ভিস এবং ইন্স্যুরেন্স থেকে কোম্পানির 36.5% রেভিনিউ এসেছে। ম্যানুফ্যাকচারিং এবং রিসোর্স থেকে এসেছে 17.9% রেভিনিউ। হাইটেক মিডিয়া এবং এন্টারপ্রাইজ থেকে এসেছে 23.8%। রিটেল, সিপিজি, ট্রাভেল, ট্রান্সপোর্ট এবং হসপিটালিটি থেকে এসেছে 15.3% রেভিনিউ। হেলথ কেয়ার, লাইফ সায়েন্স এবং পাবলিক সার্ভিস থেকে এসেছে 6.5% রেভিনিউ। আমরা যদি জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখি তাহলে দেখব নর্থ আমেরিকা থেকে এসেছে 73.4% রেভিনিউ। ইউরোপ থেকে এসেছে 15.3% রেভিনিউ। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে এসেছে 11.3% রেভিনিউ। আমরা যদি কোম্পানির সার্ভিস সেকশন দেখি তাহলে দেখব ADM এবং টেস্টিং থেকে এসেছে 34% রেভিনিউ। এন্টারপ্রাইজ সলিউশন থেকে এসেছে 31% রেভিনিউ। ক্লাউড এবং ইনফ্রা সিকিউরিটি থেকে এসেছে 14% রেভিনিউ। অ্যানালিটিক্স এবং AI কগনিটিভ থেকে এসেছে 12% রেভিনিউ। এন্টারপ্রাইজ ইন্টিগ্রেশন এবং মোবিলিটি থেকে এসেছে 9% রেভিনিউ। কোম্পানি 5টি মহাদেশে 30টিরও বেশি দেশে তার প্রেজেন্স রেখেছে। FY24 ফার্স্ট হাফে কোম্পানির 700+ ক্লায়েন্ট রয়েছে। কোম্পানি তার টপ 5 ক্লায়েন্ট থেকে 26.8% রেভিনিউ করেছে। টপ 10 ক্লায়েন্ট থেকে প্রায় 34% রেভিনিউ করেছে। টপ 20 ক্লায়েন্ট থেকে প্রায় 45% রেভিনিউ করেছে কোম্পানি। FY24 ফার্স্ট হাফে কোম্পানি মোট 83,000-এরও বেশি এমপ্লয়ি রয়েছে গ্লোবালি। FY22-তে কোম্পানি অ্যাকোয়ার করেছিল কোঅলজিককে, যার এন্টারপ্রাইজ ভ্যালু ছিল $8.4 মিলিয়ন। কোম্পানি অতীতে অনেক কোম্পানিকেই অ্যাকোয়ার করেছে। অ্যাগুমেন্ট IQ, সিনকোডিস, রোলট্রনিক, লিম্বিক, পাওয়ার আপ এই ধরনের অনেক কোম্পানিকেই অতীতে অ্যাকোয়ার করেছে কোম্পানি। কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স রয়েছে মাইক্রোসফট, স্যাপ, ওরাকেল, গুগল, AWS, IBM, সিসকো, ডেল, অ্যাডোব, HP, পেগা এই ধরনের কোম্পানির সঙ্গে। 2023 অক্টোবরে কোম্পানি একটি এক্সপেনশন করেছে সাউথ কোরিয়াতে, যেখানে কোম্পানি তার ব্রাঞ্চ অফিস খুলেছে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 1,45,322 কোটি। স্টক PE 31.7, ROE 31.2, প্রোমোটার হোল্ডিং রয়েছে 68.6, ডেট টু ইকুইটি রয়েছে 0.10, কারেন্ট প্রাইস রয়েছে 4905, বুক ভ্যালু রয়েছে 676, ROE রয়েছে 25, EV EBITDA রয়েছে 20.4। আজকের দিনে কোম্পানি QIP করছে 551 কোটি।
এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 6443 এবং 4514। কোম্পানির ফেস ভ্যালু 1, কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 4.09। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব কোম্পানির স্টক পিই রয়েছে 31.7, 5 বছরের মিডিয়াম পিই রয়েছে 30.9। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি এখন ফেয়ার ভ্যালুর জোনে রয়েছে। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি 50 দিনের মুভিং এভারেজের সঙ্গেই কম বেশি ট্রেড করে চলেছে। কোম্পানি 6800 কাছ থেকে কারেক্ট হয়ে 4000 কাছ পর্যন্ত এসেছিল, এখন 5000 কাছে কনসলিডেট করছে এবং 200 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছে এবং 50 দিনের মুভিং এভারেজের সাথে ট্রেড করছে। আমরা যদি কোম্পানির লাস্ট 5 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 20তে কোম্পানি সেলস করেছিল 10,869 কোটি, মার্চ 21-এ কোম্পানি সেলস করেছিল 12,370 কোটি, মার্চ 22-এ কোম্পানি সেলস করেছিল 26,109 কোটি। 12,370 কোটি থেকে 26,109 কোটিতে পৌঁছে গিয়েছিল এক বছরেই। মার্চ 2023-এ কোম্পানি সেলস করেছিল 33,183 কোটি, মার্চ 24-এ কোম্পানি সেলস করেছে 35,517 কোটি, মার্চ 20-তে কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 2,029 কোটি, মার্চ 21-এ 725 কোটি, মার্চ 22-এ 5249 কোটি, মার্চ 23-এ 6108 কোটি, মার্চ 24-এ 6,387 কোটি। মার্চ 2020-তে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 19%, মার্চ 2021-এ 22%, মার্চ 2022-এ 20%, মার্চ 2023-এ 18%, মার্চ 2024-এ 18%। কোম্পানি সেলস এবং অপারেটিং প্রফিট প্রতি বছরই বাড়ালেও অপারেটিং প্রফিট মার্জিন কোম্পানির অনেক আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই চলছে। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব লাস্ট 10 বছরে 22%, 5 বছরে 30%, 3 বছরে 42%, ট্রেলিং 12 মান্থে 7%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 16%, 5 বছরে 25%, 3 বছরে 33%, ট্রেলিং 12 মান্থে 4%। স্টক প্রাইস সিজিআর 5 বছরে 22%, 3 বছরে 6%, 1 বছরে 2%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 31%, 5 বছরে 29%, 3 বছরে 29%, লাস্ট ইয়ার 25%। আমরা যদি ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 19,988 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 2,071 কোটি। কোম্পানির হাতে অনেক ক্যাশ রয়েছে, কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। এলটিআই মাইন্ডট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই কেওআইপি সেকশান, যেখানে আমরা দেখতে পাবো কোম্পানি প্রতি বছরই কম বেশি ক্যাপেক্স করেছে। লাস্ট 3 বছর অনেক ক্যাপেক্স করেছে, তার মধ্যে 22 সালে করেছিল 503 কোটি, 23 সালে করেছিল 902 কোটি, 24 সালে করেছে 551 কোটি। কোম্পানি অনেক ক্যাপেক্স করেছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে চেঞ্জ হবে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 68.60%, এফআইআই হোল্ডিং রয়েছে 7.86%, ডিআইআই হোল্ডিং রয়েছে 13.48%, পাবলিক হোল্ডিং রয়েছে 9.95%। এটা একটা পজিটিভ দিক। এই কোম্পানিতে পাবলিক হোল্ডিং প্রায় 10%-এর মতো রয়েছে, অর্থাৎ উইক হ্যান্ডের কাছে 10% শেয়ার রয়েছে কোম্পানির, স্ট্রং হ্যান্ডের কাছে বাকি 90% স্টেক রয়েছে। স্ট্রং হ্যান্ডের কাছে ম্যাক্সিমাম কোম্পানির স্টেক রয়েছে, মানে স্ট্রং হ্যান্ড আশাবাদী কোম্পানির ফিউচার গ্রোথের দিক থেকে। কোনো কোম্পানিতে স্ট্রং হ্যান্ড অনেকটা পরিমাণে ইনভেস্ট করার অর্থ আগামী দিনে কোম্পানির পারফরম্যান্স অবশ্যই ভালো হবে এবং তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক পরিবর্তন হবে। বিশেষ করে পাবলিক হোল্ডিং যদি কম থাকে সেক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ থাকে কোম্পানির ভালো পারফরম্যান্স করার। আমরা যদি কোম্পানির উইকলি চার্ট দেখি তাহলে দেখব প্রায় 6500 কাছ থেকে কারেক্ট হয়ে কোম্পানি 4500 কাছ পর্যন্ত এসেছিল রিসেন্ট কারেকশানে, সেখান থেকে আপমুভ দিয়ে 5000-এর কাছাকাছি এসেছে। আজকের দিনে প্রায় 4900 লেভেলে ট্রেড করছে। কোম্পানির আগের রেজিস্ট্যান্স ছিল এই লেভেলই, রিসেন্ট কারেকশানে সেই লেভেলের নিচে চলে এসেছিল 4500 কাছ পর্যন্ত, আর সেই লেভেলের কাছে চলে এসেছে যেই লেভেল প্রথমে রেজিস্ট্যান্স ছিল এবং তারপরে এই 4900 লেভেলই সাপোর্ট হয়ে গিয়েছিল। রিসেন্ট কারেকশানে কোম্পানি অনেকটা নিচে নেমে এসেছিল 4500 কাছ পর্যন্ত,
এখন আবার সেই আগের লেভেলে চলে গিয়েছে, যেখানে কোম্পানি অনেকবারই সাপোর্ট নিয়ে আপমুভ দিয়েছিল। এলটিআই মাইন্ডট্রি 4500 লেভেলকে যথেষ্টই রেসপেক্ট করে আপমুভ দেওয়ার চেষ্টা করছে, যেটা আগেও করেছিল। সেই লেভেলকে আবার রেসপেক্ট করে 5000-এর দিকে কোম্পানি আপমুভ দিয়েছে। 4500 এই লেভেলই বায়ার্সদের কাছে এন্ট্রি লেভেল স্টক। এই লেভেলের কাছাকাছি এলে একে রাডারে রাখাই যায়। এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে এলটিআই মাইন্ডট্রি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কোম্পানির ফান্ডামেন্টালস যথেষ্টই স্ট্রং এবং টেকনিক্যাল দিক দিয়েও কোম্পানি যথেষ্টই কারেক্ট হয়ে ঠিকঠাক জায়গাতে চলে এসেছে। এমন একটি জায়গাতে কোম্পানি এখন ট্রেড করছে, যে জায়গাতে কোম্পানিকে রাডারে রাখাই যায়। কোম্পানির আগামী দিনে আর্নিং এবং ফিউচার গ্রোথের সম্ভাবনা যথেষ্টই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।